ছোট্ট কর্মী, তার বিশাল জগৎ, মৌমাছিদের গণতন্ত্র ও গোপন ভাষা। এক চামচ মধুর পেছনের অবিশ্বাস্য গল্প, মৌমাছির নাচ ও গণতন্ত্র। এক ফোঁটা মিষ্টি মধু আমাদের মুখে তৃপ্তি এনে দেয়, কিন্তু এই এক ফোঁটা মধুর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মৌমাছির অক্লান্ত পরিশ্রম, এক জটিল সমাজ ব্যবস্থা আর প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর এক যোগাযোগের ভাষা। মৌমাছি শুধু একটি পতঙ্গ নয়, সে এক ইঞ্জিনিয়ার, দক্ষ নেভিগেটর এবং একটি গণতান্ত্রিক সমাজের আদর্শ নাগরিক। চলুন বন্ধুরা, আজ মৌচাকের সেই আশ্চর্য জগতে প্রবেশ করি, যেখানে নাচই হলো ভাষা আর ঐক্যই হলো শক্তি। মৌমাছিরা কিভাবে একে অপরকে বলে দেয় যে মাইলের পর মাইল দূরে কোন দিকে গেলে ফুলের মিষ্টি রস পাওয়া যাবে? এর উত্তর হলো তাদের বিখ্যাত ওয়াগল ডান্স। যখন একটি কর্মী মৌমাছি বা স্কাউট বি খাবারের কোনো ভালো উৎস খুঁজে পায়, তখন সে মৌচাকে ফিরে এসে এক বিশেষ ধরনের নাচ শুরু করে। এই নাচটি কোনো সাধারণ নড়াচড়া নয়, এটি একটি জটিল মানচিত্র। নাচের মাধ্যমে মৌমাছিটি দুটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়: খাবারের উৎসের দিক এবং দূরত্ব। সে ইংরেজি ৮ বা 8 অক্ষরের মতো একটি পথে নাচতে থাকে। এই ৮-এর মাঝখানে সরল রেখা বরাবর চলার সময় সে তার শরীরকে দ্রুত কাঁপায়। এই সরল রেখাটি সূর্যের সাপেক্ষে কোন দিকে যেতে হবে তা নির্দেশ করে, আর এই কাঁপুনির সময়কাল বা তীব্রতা বলে দেয় খাবার কতটা দূরে অবস্থিত, এবং কাঁপুনির সময় যত বেশি, দূরত্ব তত বেশি হয়। অন্যান্য কর্মী মৌমাছিরা তাকে ঘিরে ধরে এই নাচটি খুব মনোযোগ দিয়ে দেখে এবং তার শরীরের গন্ধ শুকে ফুলের ধরনও জেনে নেয়। এই নাচ যেন মৌমাছিদের জিপিএস সিস্টেম, যা তাদের নির্ভুলভাবে লক্ষ্যের দিকে চালিত করে। আপনারা কি জানেন, এই আবিষ্কারের জন্য বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ নোবেল পুরস্কার পেয়েছিলেন। মৌমাছির সমাজ ব্যবস্থা এক কথায় অসাধারণ। একটি মৌচাকে মূলত 3 ধরনের মৌমাছি থাকে: একটি রানী, কয়েকশো পুরুষ মৌমাছি এবং হাজার হাজার কর্মী মৌমাছি, যারা সবাই নারী। রানী মৌমাছির একমাত্র কাজ হলো ডিম পাড়া। পুরুষদের কাজ রানীর সাথে মিলিত হওয়া, আর বাকি সমস্ত কঠিন কাজ, মধু সংগ্রহ, মৌচাক তৈরি, বাচ্চাদের যত্ন নেওয়া, মৌচাক পাহারা দেয়া, সবই করে কর্মী মৌমাছিরা। তাদের মধ্যে কাজের বিভাজন এত সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয়। বয়স বাড়ার সাথে সাথে কর্মী মৌমাছিদের দায়িত্বও বদলে যায়। জীবনের শুরুতে তারা মৌচাকের ভেতর পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ করে, তারপর বাচ্চাদের খাওয়ানো, মোম তৈরি করা এবং শেষে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ অর্থাৎ বাইরে গিয়ে মধু সংগ্রহের দায়িত্ব নেয় তারা। মৌমাছির জগৎ কি শুধুই রানীর শাসন? মোটেই নয়। তাদের সমাজে এক ধরনের গণতন্ত্র বিদ্যমান। যখন একটি মৌচাকে জনসংখ্যা খুব বেড়ে যায় এবং একটি নতুন বাসা খোঁজার প্রয়োজন হয়, তখন কিছু অভিজ্ঞ স্কাউট মৌমাছি নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ে। তারা ফিরে এসে বিভিন্ন সম্ভাব্য জায়গার পক্ষে ওয়াগল ডান্সের মাধ্যমে প্রচার চালায়। যে জায়গার পক্ষে নাচ যত বেশি জোরালো এবং দীর্ঘস্থায়ী হয়, বুঝতে হবে সেই জায়গাটি তত বেশি ভালো। ধীরে ধীরে অন্য স্কাউটরাও সেই জায়গাগুলো পরিদর্শন করে এবং একসময় সবাই মিলে সেরা জায়গাটির পক্ষে নাচতে শুরু করে। যখন একটি ঐক্যমত্যে পৌঁছানো যায়, তখন পুরো কলোনি একসাথে সেই নতুন বাড়ির দিকে যাত্রা শুরু করে। এটি প্রকৃতির এক নিখুঁত গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণ। মৌমাছিরা আমাদের পরিবেশের জন্য অপরিহার্য। তারা শুধু মধু তৈরি করে না, তারা আমাদের ফসলের পরাগায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের খাবারের একটা বড় অংশই এই ছোট্ট কর্মীদের পরিশ্রমের ফল। তাই পরের বার যখন 1 চামচ মধু খাবেন, তখন শুধু তার মিষ্টি স্বাদের কথাই ভাববেন না, ভাববেন সেই হাজার হাজার মৌমাছির কথা, যারা এক অবিশ্বাস্য টিমওয়ার্ক, নাচ আর গণতন্ত্রের মাধ্যমে এই অমৃত তৈরি করেছে। এই ছোট্ট পতঙ্গটি আমাদের শেখায় যে একতাই আসল শক্তি এবং সম্মিলিত প্রচেষ্টায় অসম্ভবকেও সম্ভব করা যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।